আপনারা যারা বাচ্চাদেরকে গোসল করান, বারান্দায় এদেরকে শীতকালে রৌদ্রে দাঁড় করান, খালি গায়ে দাঁড় করায় না আল্লাহর হস্তে, এই বাচ্চার উপর কারো নজর লেগে যেতে পারে। মাঠে খোলা গায়ে বাচ্চাগুলোরে ছেড়ে দিবেন না, অন্য কারো নজর লাগতে পারে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ যখন গোসল করে সেজন্য একটু পর্দা দিয়ে গোসল করে। এবার আসেন, এটা গেল নাসাই শরীফের 406 নম্বর হাদিস। আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 4014 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে একজন সাহাবা আছে, নাম জারহাদ। কি নাম বলেন তো? জারহাদ। এই জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা, আল্লাহ নবী আমাদের সামনে বসলেন। আমাদের সামনে যখন আল্লাহ নবী বসলেন, ওয়া ফাখিজি মুনকাশিফা, নবী যখন আমাদের সামনে বসলেন, আল্লাহ নবীর সামনে যখন আমরা বসা, আমার দিকে তাকায় দেখে আমার উরুদেশ খোলা, আমার রান খোলা। ওয়া ফাখিজি মুনকাশিফা, আমার রান খোলা। আল্লাহ নবী আমার দিকে তাকায় বললেন, হে মিয়া, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, তুমি কি জানো না রান যে ঢেকে রাখতে হয়? রান ঢাকো। এখন পুরুষ তো দূরের কথা, আমাদের মা বোনদের রান খোলার জন্য, এই মা বোনদের রান যেন দেখা যায়, সতর যেন দেখা যায়, যা ঢেকে রাখতে হবে, এই স্লোগান বর্তমানে পোশাকের স্বাধীনতার নামে দেওয়া হচ্ছে। বিশ্বাস করেন, এটা নারীর সম্মান বাড়ানো হয় না, এটা নারীকে বেহায়া আর চার সন্তান পয়দা করার রাস্তা খুলে দেওয়া হয়।